अनंतकोटि ब्रह्मांड नायक राजाधिराज जोगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে ৪৯তম অধ্যায়। এই অধ্যায়ে থাকছে পরীক্ষা, হরি কোনোবা, সোমদেব স্বামী, নানা সাহেব চাঁদরকরের কাহিনী। প্রস্তাবনা। বেদ ও পুরাণও যেখানে ব্রহ্ম বা সদ্গুরুর বর্ণনা করতে নিজেদের অক্ষমতা স্বীকার করে, সেখানে আমি এক অল্পজ্ঞ প্রাণী সদ্গুরুর শ্রী সাই বাবার বর্ণনা কি করে করতে পারি? আমার ব্যক্তিগত মত এই যে এই বিষয়ে মৌন ধারণ করাই উচিত। মুখ থাকাই সদ্গুরুর বিমল পতাকারূপী লীলা বর্ণনা করা শ্রেষ্ঠ উপায়, কিন্তু তার অসাধারণ গুণগুলি আমাদের মুখ থাকতে দেয় কোথায়? নানা রকমের সুস্বাদু খাবার যদি বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন একসাথে বসে না খায়, তাহলে সেসব তেমন মুখরোচক হয় না। সেই খাবারই সবার সাথে বসে খেলে তাতে একটা বিশেষ স্বাদ পাওয়া যায়। এই সত্যটি সাই লীলামৃত এর বিষয়েও প্রযোজ্য। এর রসাস্বাদন একান্তে কখনোই হতে পারে না যদি বন্ধুবান্ধব ও পরিবারের লোকেরা সবাই মিলে এর রস গ্রহণ করে, তাহলে আরও বেশি আনন্দ হয়। শ্রী সাই বাবা নিজের অন্তঃপ্রেরণা দিয়ে তার ইচ্ছানুসারেই তাঁর কথা আমাকে দিয়ে লেখাচ্ছেন। তাই আমাদের শুধু এতটাই কর্তব্য যে অনন্যভাবে তার শরণাগত হয়ে তাঁরই ধ্যান করি। তপ সাধন, তীর্থযাত্রা, ব্রত এবং যজ্ঞ ও দানের চেয়ে হরিভক্তি শ্রেষ্ঠ এবং সদ্গুরুর ধ্যান এদের সবার মধ্যে পরম শ্রেষ্ঠ। তাই সর্বদা মুখ দিয়ে সাই নাম স্মরণ করে উপদেশগুলির নিদিধ্যাসন এবং তার স্বরূপ চিন্তন করে সমস্ত কর্ম তার জন্যই করা উচিত। ভববন্ধন থেকে মুক্তির এর চেয়ে শ্রেষ্ঠ উপায় আর কিছুই নেই। উপরোক্তভাবে যদি আমরা আমাদের কর্তব্য পালন করি, তাহলে সাইকে বিবশ হয়ে আমাদের সাহায্য করে মুক্তি প্রদান করতেই হবে। এবার এই অধ্যায়ের ঘটনাগুলি শুনুন। হরি কোনোবা। বোম্বের শ্রী হরি কোনোবা নামক এক ভদ্রলোক নিজের বন্ধু ও আত্মীয় স্বজনদের কাছে শ্রী সাই বাবার অনেক লীলা শুনেছিলেন, কিন্তু ওর মনে বিশ্বাস জাগরিত হতো না। উনি এক সস্নিগ্ধ প্রকৃতির ব্যক্তি ছিলেন। উনি স্বয়ং বাবাকে পরীক্ষা করবেন স্থির করে কয়েকজন বন্ধুর সাথে বোম্বে থেকে শিরডি আসেন। ওর মাথায় ছিল একটা জরির পাগড়ি ও পায়ে নতুন চটি। দূর থেকে বাবাকে দেখে কাছে গিয়ে বাবাকে প্রণাম করতে চাইছিলেন, কিন্তু ওর নতুন চটি এই কাজে বাধক হয়ে দাঁড়ালো। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। শেষে নিজের চটির জোড়াটি মণ্ডপের এক কোণে রেখে মসজিদে গিয়ে বাবার দর্শন করেন, কিন্তু মনটা চটিতেই পড়েছিল। শ্রদ্ধাপূর্বক বাবাকে প্রণাম করে প্রসাদ এবং উদি নিয়ে উনি ফিরে আসেন। এসে দেখেন যে চটি উধাও। অনেক খোঁজাখুঁজি করেও পেলেন না। শেষে মনক্ষুণ্ণ হয়ে উনি ঘরে ফিরে গেলেন। স্নান, পুজো ও নৈবেদ্য অর্পণ করে খেতে বসলেন, কিন্তু সমস্তটা সময় চটির চিন্তায় মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। খাবার খেয়ে মুখ হাত ধুয়ে উনি বাইরে বেরিয়ে দেখেন একটা মারাঠা ছেলে ওর দিকেই এগিয়ে আসছে। ওর হাতে একটা লাঠির আগায় একজোড়া চটি ঝুলছিল। বাইরে যারা হাত ধুতে আসছিল তাদের ওই ছেলেটি বলে, বাবা আমায় এই লাঠিটা হাতে দিয়ে রাস্তায় ঘুরে ঘুরে হরির বেটা জরির ফেটা বলে ডাক দিতে বলেছেন। তিনি এও বলেছেন, যে বলবে এই চটি তার, তাকে আগে জিজ্ঞাসা করবে যে তার নাম কি হরি এবং ওর পিতার নাম কি ক দিয়ে অর্থাৎ কনবা কিনা। তার সাথে এও দেখতে যে ওর মাথায় জরির ফেটা বা পাগড়ি আছে কিনা, তবেই তাকে চটিটা দিও। ছেলেটির কথা শুনে হরি কোনোবার খুব আনন্দ হয় ও আশ্চর্যও লাগে। উনি এগিয়ে গিয়ে বলেন, এটা আমার চটি, আমার নামই হরি এবং আমি কনবার ছেলে। এই আমার জরির পাগড়ি দেখো। ছেলেটি সন্তুষ্ট হয়ে চটি ওকে দিয়ে চলে যায়। উনি ভাবেন, আমার জরির পাগড়ি তো সবাই দেখেছে, হতে পারে বাবার দৃষ্টিও পড়েছিল, কিন্তু আমি প্রথমবার শিরডি এসেছি, তবে বাবা কি করে জানতে পারলেন যে আমার নামই হরি?
ও আমার পিতার নাম কনবা? উনি তো কেবল বাবাকে পরীক্ষা করতে এসেছিলেন। এই ঘটনার দ্বারা বাবার শ্রেষ্ঠত্বের পরিচয় পান, ওর ইচ্ছে পূরণ হয় এবং উনি সহর্ষে বাড়ি ফিরে আসেন। সোমদেব স্বামী এবার আর এক অবিশ্বাসী ব্যক্তির কথা শুনুন। তিনিও বাবাকে পরীক্ষা করার জন্য এসেছিলেন। কাকা সাহেব দীক্ষিতের ভাই শ্রী ভাইজি নাগপুরে থাকতেন। 1906 সালে যখন উনি হিমালয়ে যান, তখন হরিদ্বারের কাছে উত্তরকাশীতে ও সোমদেব স্বামীর এক সাধুর সঙ্গে পরিচয় হয়। দুজনে পরস্পরের ঠিকানা লিখে নেন। 5 বছর পর সোমদেব স্বামী নাগপুরে আসেন এবং ভাইজির বাড়িতে এসে ওঠেন। সেখানে শ্রী সাই বাবার খ্যাতি শুনে ওর খুব আনন্দ হয় এবং শিরডি গিয়ে বাবার দর্শন করার তীব্র উৎকণ্ঠা জাগে। মনমাড ও কোপর গ্রামের পেরিয়ে গেলে উনি একটা টাঙায় চড়ে শিরডি রওনা হন। শিরডি পৌঁছে দূর থেকেই মসজিদের ওপরে দুটি পতাকা উঠতে দেখেন। সাধারণত দেখা যায় যে বিভিন্ন সন্তদের ব্যবহার, চালচলন এবং তাদের জীবনযাত্রা আলাদাই হয়, কিন্তু শুধু তা দিয়েই তাদের যোগ্যতা ধার্য করাটা ভুল। সোমদেব স্বামী কিন্তু সে কথা বুঝতে পারেন না। পতাকাগুলি উঠতে দেখে উনি ভাবেন, সন্ত হয়ে বাবার এই পতাকার প্রতি এত অনুরাগ কেন? এতে কি তার সন্ত চরিত্র প্রকাশ পায়? আমার তো মনে হয় বাবার নিজের খ্যাতির খুব টান। অতএব উনি শিরডিতে বাবার দর্শন করার ইচ্ছে ত্যাগ করে নিজের সহযাত্রীদের বলেন, আমি ফিরে যেতে চাই। তখন ওরা বলে, তাহলে এত দূর মিছিমিছি এলে? শুধু দুটো পতাকা দেখেই তুমি এত উদ্বিগ্ন হয়ে উঠেছ? যখন রথ, পালকি, ঘোড়া এবং অন্যান্য সামগ্রী দেখবে, তখন তোমার কি দশা হবে? স্বামী এতে আরও ঘাবড়ে যান এবং বলেন, আমি অনেক সাধু সন্তের দর্শন করেছি, কিন্তু এই মহাপুরুষ তো বিলক্ষণ, যিনি এইরূপ ঐশ্বর্যের সামগ্রী সংগ্রহ করেন। এই ধরনের সাধুর দর্শন না করাই ভালো। এই বলে উনি ফিরে যেতে উদ্যত হন। কিন্তু অন্যান্য সহযাত্রীরা ওকে প্রতিরোধ করে এরকম সংকুচিত মনোবৃত্তি ছাড়তে বলে। তারা জানায়, মসজিদে যে সাধু থাকেন তিনি এই পতাকা বা অন্য সামগ্রী বা নিজের খ্যাতির কথা স্বপ্নেও ভাবেন না। এসব তাঁর ভক্তরা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসায় তাকে অর্পণ করেছে। শেষে উনি বাবার দর্শন করতে রাজি হন। মসজিদের মণ্ডপে পৌঁছে উনি স্তব্ধ হয়ে যান। ওনার চোখ জলে ভরে আসে এবং কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। এবার ও সব দূষিত ধারণা মন থেকে দূর হয়ে নিজের গুরুর উপদেশ মনে পড়ে। মন যেখানে অতি প্রসন্ন ও মুগ্ধ হয়, সেই স্থানটিকেই নিজের বিশ্রামধাম মনে করো। উনি বাবার চরণে লুটিয়ে পড়তে চাইছিলেন, কিন্তু বাবার কাছে যেতেই বাবা সহসা রেগে ওঠেন এবং চেঁচিয়ে বলেন, আমার জিনিসপত্র আমার কাছেই থাকতে দাও, তুমি নিজের বাড়ি ফিরে যাও। সাবধান, আর কখনো এই মসজিদের সিঁড়ি চড়ো না। এমন সন্তের দর্শন করার কি দরকার যে মসজিদের ওপর পতাকা ওড়ায়? এটা কি সন্ত হওয়ার লক্ষণ? এক দণ্ডও এখানে থেকো না। এবার স্বামী বুঝতে পারেন যে বাবা ওর মনের সমস্ত কথা জানেন এবং তিনি কত সর্বজ্ঞ। নিজের জ্ঞানের কথা ভেবে ওর হাসি পায় এবং উনি অনুভব করেন যে বাবা কত নির্বিকার ও পবিত্র। উনি দেখেন যে বাবা কাউকে বুকে জড়িয়ে ধরছেন, কাউকে স্পর্শ করছেন, আবার কাউকে সান্ত্বনা দিয়ে প্রেমপূর্ণ দৃষ্টিতে দেখছেন। সব ভক্তদেরই উদি প্রসাদ দিয়ে সব রকমভাবেই সন্তোষ প্রদান করছেন। এইসব দেখে ওর মনে হয়, আমার সাথেই এমন কঠিন ব্যবহার কেন? গভীরভাবে চিন্তা করার পর বুঝতে পারেন এর আসল কারণ আমার অন্তরের বিচারধারা। এর থেকে শিক্ষা গ্রহণ করে আমায় নিজেকে বদলানো উচিত। বাবার রাগও আমার জন্য আশীর্বাদ স্বরূপ। বলা বাহুল্য, উনি তারপর বাবার স্মরণে গিয়ে তার পরম ভক্ত হয়ে ওঠেন। নানা সাহেব চাঁদরকর। এবার নানা সাহেব চাঁদরকরের কথা লিখে হেমাদ পন্থ এই অধ্যায়টি শেষ করছেন। একবার বাবা নানা সাহেব মহালাসাপতি এবং অন্যান্য লোকেদের সঙ্গে মসজিদে বসেছিলেন। সেই সময় বিজাপুর থেকে এক মুসলমান ভদ্রলোক সপরিবারে শ্রী সাই বাবার দর্শন করতে আসেন। বোরখা পরা মহিলাদের লাজুক ভাব দেখে নানা সাহেব সেখান থেকে চলে যেতে চাইলেন, কিন্তু বাবা ওকে সেখানেই বসে থাকতে বলেন। মহিলা দুটি এগিয়ে গিয়ে বাবাকে দর্শন করেন।
ওদের মধ্যে একজন নিজের মাথায় ঘোমটাটি সরিয়ে বাবার চরণে প্রণাম করে আবার ঘোমটা দিয়ে মুখ ঢেকে দেন। নানা সাহেব মহিলাটির অপরূপ ও বিরল সৌন্দর্যের প্রতি আকর্ষিত হয়ে আর একবার সেই রূপ দেখার জন্য লালায়িত হয়ে ওঠেন। মহিলাটি চলে যাওয়ার পর নানার মনের অবস্থা জেনে বাবা ওকে বলেন, নানা, মিছিমিছি কেন মোহিত হচ্ছ? ইন্দ্রিয়গুলিকে নিজেদের কাজ করতে দাও, আমাদের তাতে বাধা দেওয়া উচিত নয়। ভগবান এই সুন্দর জগৎ নির্মাণ করেছেন, অতএব আমাদের কর্তব্য তার সৌন্দর্যের প্রশংসা করা। এই মন তো ধীরে ধীরেই স্থির হয়, এবং যখন সামনের দরজা খোলা আছে তখন পেছনের দরজা দিয়ে প্রবেশ করার কি দরকার? চিত্ত শুদ্ধ হতেই কোনো কষ্ট অনুভব হয় না। যদি আমাদের মনে কোনো কুবিচার না থাকে তাহলে কারো কাছে ভয় পাওয়ার কি দরকার? চোখ দুটিকে নিজের কাজ করতে দাও, তার জন্য তোমার লজ্জিত বা বিচলিত হওয়া উচিত নয়। সে সময় শামাও সেখানে ছিলেন। উনি বাবার কথার তাৎপর্য বুঝতে পারেন না, তাই মসজিদ থেকে ফেরার পথে নানাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। ওই পরম সুন্দরীর রূপ দেখে উনি যে রূপ মোহিত হয়েছিলেন এবং সেই মনোকষ্ট জেনে বাবা ওকে যে উপদেশ দেন তার সম্পূর্ণ বৃত্তান্ত নানা সাহেব শামাকে এই রূপে বোঝান। আমাদের মন স্বভাবতই চঞ্চল, কিন্তু আমাদের তাকে লম্পট হতে দেওয়া উচিত নয়। ইন্দ্রিয়গুলি তো সবসময় নিজেদের বিষয় পদার্থের প্রতি ধাওয়া করে, কিন্তু তাদের পেছনে আমরা যেন ধাওয়া না করি। এইভাবে অভ্যাস করলে চঞ্চলতা জয় করা যেতে পারে। যদিও সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইন্দ্রিয়গুলিকে দমন করা সম্ভব নয়, তবুও তাদের বশীভূত হওয়া উচিত নয়। প্রয়োজন অনুসারে আমাদের ঠিকভাবে সেগুলির গতি অবরোধ করা উচিত। সৌন্দর্য তো দেখার জিনিস, তাই নির্ভয়ে সুন্দর জিনিসগুলি দেখা উচিত। যদি মনে কোনো কুবিচার না থাকে তাহলে লজ্জা বা ভয়ের প্রয়োজনই বা কি? ইচ্ছাশূন্য মন নিয়ে ঈশ্বরের সৌন্দর্য সৃষ্টির প্রতি আকর্ষণ অনুভব করলেও ইন্দ্রিয়গুলি সহজ ও স্বাভাবিক রূপে আমাদের বশে এসে যাবে। তখন বিষয়ানন্দ উপভোগ করার সময়ও তোমার ঈশ্বরের কথাই মনে পড়বে। যদি মনকে বাহ্য ইন্দ্রিয়গুলি পেছনে ছেড়ে ও সেগুলিতে লিপ্ত থাকতে দাও তাহলে জন্ম মৃত্যুর পাশ থেকে কখনো মুক্তি পাবে না। বিষয় পদার্থ ইন্দ্রিয়গুলিকে সবসময় পথভ্রষ্ট করে, অতএব আমাদের উচিত বিবেককে সারথি করে মনের লাগাম নিজের হাতে নিয়ে ইন্দ্রিয়রূপী ঘোড়াকে কাম্য বস্তুর দিকে না যেতে দেওয়া। এইভাবে বিবেকরূপী সারথির সাহায্যে আমরা বিষ্ণুপদ প্রাপ্ত করতে পারব। সেটি হলো আমাদের আসল পরম সত্যধাম, এবং সেখানে গিয়ে প্রাণী আর কখনো এখানে ফিরে আসে না। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী শ্রী সাইনাথ মহারাজ কি জয়। জয় গুরু।